আরেকবার মুক্তিযুদ্ধের হাতিয়ার মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার মুক্তিযুদ্ধের চেতনা বিনা যেতে দেব না মিটা যেতে দেব না মুক্তিযুদ্ধের চেতনা মহান স্বাধীনতা দিবস সফল হোক তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা মহান স্বাধীনতা দিবস সফল হোক তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা স্বাধীনতার চেতনা বিনা যেতে দেব না একাত্তরের মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা মুক্তিযুদ্ধের চেতনা বিনা যেতে দেব না 26 মার্চের চেতনা বিনা যেতে দেব না তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার গর্জে উঠুক আরেকবার একাত্তরের হাতিয়ার স্বাধীনতার চেতনাকে আগামী প্রজন্মের কাছেও আমরা ঠিক আমাদের বাবারা যেরকম স্বাধীনতা দিয়েছে 71-এ স্বাধীনতা দিয়ে তারাও এখন পর্যন্ত শান্ত না, আমাদের দেশ এখন পর্যন্ত অস্থিতিশীল। আমরা চাই মুক্তিযোদ্ধার চেতনাকে সামনে এগিয়ে নিতে, আমরা চাই মুক্তিযোদ্ধার এই ধারক বাহক আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। মুক্তিযোদ্ধার প্রজন্ম আমরা সকলকে এই জন্যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমরা এই মুক্তিযোদ্ধার চেতনাকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত এগিয়ে নিতে চাই। আমি মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তির চেতনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে বলছি, আজকে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য আমাদের মিছিল করতে হয়। এটা অতীব দুঃখের এবং অনাকাঙ্ক্ষিত বিষয়। আজকে 2026 সালে এসেও মুক্তিযোদ্ধার সন্তানরা যেভাবে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার কথা ছিল সেভাবে আমরা করতে পারিনি। তো আমরা ভবিষ্যতে এই চেতনা সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সেই বীর মুক্তিযোদ্ধারা আবার যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজকের এই দিনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সেই জয় বাংলা স্লোগান ছিল, আজকে জয় বাংলা স্লোগানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইনকে সমুন্নত রেখে আমরা আজকে জয় বাংলা বলতে পারছি না। আমরা এই দিনে আজকে দাবি করব আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে জয় বাংলা স্লোগানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। ধন্যবাদ সবাইকে। আপনারা জাতির বিবেক, আপনাদের কাছেই এর উত্তর আছে। ধন্যবাদ।